10 মহররম মানব ইতিহাসের এক বেদনাবিধুর অথচ গৌরবময় দিন। এই দিন শুধু কারবালার ময়দানের জন্য নয়, বরং আদিকাল থেকে শুরু করে অসংখ্য অলৌকিক ও যুগান্তকারী ঘটনার সাক্ষী এই মহিমান্বিত তারিখ। আসুন আমরা জেনে নিই 10 মহররমের সংঘটিত 20টি স্মরণীয় ঘটনা, যা আল্লাহ তাআলার কুদরত ও নবীদের জীবনের বিস্ময়কর ইতিহাসের সাক্ষ্য বহন করে। 1. আসমান, জমিন, পাহাড়, নদী সব কিছু সৃষ্টি করা হয়েছে এই মহিমান্বিত দিনে। 2. হজরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। 3. হজরত নূহ আলাইহিস সালাম মহাপ্লাবনের পর জুদি পাহাড়ে অবতরণ করেন। 4. হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি পান। 5. হজরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছরের কঠিন রোগ ভোগের পর আরোগ্য লাভ করেন। 6. হজরত সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দান করা হয়। 7. হজরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে দোজলা নদীতে উদ্ধার লাভ করেন। 8. হজরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি দেওয়া হয়। 9. হজরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেন এবং জীবিত অবস্থায় আসমানে উত্তোলিত হন। 10. হজরত ইদ্রিস আলাইহিস সালাম আসমানে উত্তোলিত হন। 11. হজরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশেষ সম্মানে ভূষিত করেন। 12. খাইবার যুদ্ধে মুসলিম বাহিনী বিজয় অর্জন করে। 13. মাদায়েন ও কাদিসিয়ার যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করে। 14. হজরত আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়। 15. হজরত আদম আলাইহিস সালাম ও হজরত হাওয়া আলাইহা সালামকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠানো হয় এবং গুনাহ ক্ষমার পর তাদের পুনরায় সাক্ষাৎ ঘটে। 16. হজরত নূহ আলাইহিস সালামকে প্লাবন থেকে মুক্তি দেওয়া হয়। 17. হজরত সুলাইমান আলাইহিস সালাম তার হারানো বাদশাহী ফিরে পান। 18. হজরত ইয়াকুব আলাইহিস সালাম তার প্রিয় পুত্র হজরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে পুনরায় সাক্ষাৎ লাভ করেন। 19. প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমন করেন। 20. প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, জান্নাতের যুবকদের সর্দার হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার 72 জন সাহসী সাথী কারবালার প্রান্তরে ইয়াজিদের পাপিষ্ট বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। এই মহররমের 10ম দিন আমাদের শিখিয়ে যায় ত্যাগ কাকে বলে, কিভাবে সত্যের জন্য প্রাণ বিলিয়ে দেওয়া যায়, আর কিভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। আসুন এই দিনটি আমাদের অন্তরে ছাপ ফেলে, সত্য, ন্যায় এবং ধৈর্যের পথে চলার প্রেরণা হয়ে।